প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার মাদ্রাসা 3 দিনের জন্য একটা ছুটি দেওয়া হতো। এই 3 দিনের ছুটি পাওয়ার পর যারা এতিম ছিলাম আমরা একে অপরের গলা জড়িয়ে ধরে কেঁদেছিলাম। আর একটা মাস পর বাড়িতে গিয়ে মায়ের কোলে মাথাটা রেখে এরা ঘুমাবে। বাবাকে বাবা বলে একটা ডাক দিবে গো, আমাদের বাবাও নাই মা নাই, আমরা বাড়িতে যাওয়ার না যাওয়ার তো সমান। এ মুসলমান ভাইদের আমার, বহু ঈদ মাদ্রাসায় কাটিয়েছি, বহু ঈদ মাদ্রাসায় কাটিয়েছি। এতিমদেরকে জীবন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدقت يا رب العالمين. وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. বিগত 16টি বছর এই কোরআনের মাহফিলের কথাগুলি বলতে গেলে বহু অনুমতির প্রয়োজন। কথা বলেন না কেন? একটা পার্টি নেতার কাছে গিয়ে ধর্ণা ধরা লাগতো, পার্টি নেতা অনুমতি দিবে কিনা, তারপর মেম্বার, তারপর চেয়ারম্যান, তারপর হচ্ছে ওসি সাহেব, এরপর এসপি, অনেক সময় যেতে হচ্ছে টিওন অর্থাৎ ডিসি অফিস পর্যন্ত। কথা বলেন না কেন? আবার অনেক মাহফিলের প্রোগ্রাম পাওয়া যায়নি, সেটা বাতিল হয়েছে, মাহফিলের আয়োজন হয়েছে, মাহফিলের পূর্ব মুহূর্তে মাহফিলের প্যান্ডেলকে ভেঙে দেওয়া হয়েছে। এই পরিবেশ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইয়ে একটি সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এজন্য সে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই উন্মুক্ত পরিবেশে বাংলার জমিনে যতদিন বেঁচে আছি কোরআনের কথাগুলি শুনতে চাই। সেটা যে সরকারে আসুক না কেন, কোরআনের মাহফিলে যদি বাধা প্রদান করার চেষ্টা করা হয়, শক্ত হাতে দমন করা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এদেশ মুসলমানদের দেশ। কার দেশ? মুসলমানদের দেশ। এদেশে 99% বলা চলে মুসলমান, অথবা 90% মুসলমান। আমরা যদি ধরি 90%, 90% মুসলমান যে দেশে বসবাস করে, এই দেশে কোরআনের কথা বলতে গিয়ে অনুমতির কোনো প্রয়োজন থাকার প্রয়োজন নাই। কথা বলেন না কেন? এই দেশে কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের অনুমতির কোনো প্রয়োজন নাই। এজন্য আপনাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই, এদেশ মুসলমানদের দেশ, দাড়িওয়ালার দেশ, টুপিওয়ালার দেশ, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ। শুধুমাত্র ঢাকা শহরের মসজিদগুলি এই পরিমাণ আছে যে গোটা পৃথিবীর জমিনে কোন রাষ্ট্রে, কোন রাজধানীতে এত মসজিদ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ঢাকার জমিনকে মসজিদের জমিন বলা হয়, ঢাকার শহরকে মসজিদের শহর বলা হয়, ঢাকার রাজধানীকে মসজিদের রাজধানী বলা হয়। বাংলার জমিনে প্রায় 6.5 লক্ষের উপরে হাফেজ কোরআন রয়েছে। বলেন আল্লাহু আকবার। যেখানে 6.5 লক্ষ হাফেজ কোরআন, যে দেশে প্রায় 8 লক্ষের উপর ইমাম, 8 লক্ষের উপর মুয়াজ্জিন, হাজার হাজার খতিব রয়েছে, যে দেশে এত দাড়িওয়ালা, এত পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা মা বোনেরা পর্যন্ত যারা ইসলামকে ভালোবাসে, সে দেশে নাস্তিক্যবাদ চলতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এদেশে যারাই ক্ষমতায় আসুক,
যারাই ক্ষমতায় আসুক ইসলামকে ভালোবেসে থাকতে হবে। ইসলামকে মাইনাস করে তারা দীর্ঘদিন টিকে থাকতে পারবে না। 5 আগস্টের মতো স্বৈরাচারদের পতন করা হবে। ঠিক কিনা বলে? আমাদের কুড়িগ্রামের ঘটনা আপনারা বহু জায়গায় শুনেছেন। আমি ওয়াজে ছোট্ট করে বলে দিয়ে ওয়াজে চলে যাচ্ছি। বসিরউদ্দিন ঘুঘুমুন্সি নামে একজন ব্যক্তি ছিল। নাম ছিল বসিরউদ্দিন, লোকে ডাকে ঘুঘুমুন্সি বলে। এরও কারণ আছে। ঘুঘুমুন্সি কেন বলা হলো? এই লোকটা মারা গেল 22 বছর পর। ধল্লা নদীর ভাঙ্গনে নদীর থেকে লাশ বেরিয়ে পড়লো, পায়ের দিকে বেরিয়ে পড়লো। এই লোকটা লাশ সেখান থেকে উঠায় নিয়ে অন্যত্র দাফন করা হলো ঈদগাহ মাঠের কর্নারে। আর কোনো কবর নেই। কিন্তু এখান থেকে যখন লাশ তোলা হচ্ছে 22 বছর পরে দেখা গিয়েছে তার লাশ তো পচা দূরের কথা, কাপড়ের কাপড়টা অক্ষত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি একটি মাটির মধ্যে কাপড় পুঁতিয়ে রাখেন তো কত বছর থাকে? একটা ট্যাটন কাপড়ও তো 22 বছর থাকবে না। কথা বলেন না কেন? অথচ একটা সুতি কাপড়, মার্কিন কাপড়, যার দাম খুবই কম, একটা কাঁচা দিলে অস্তিত্ব থাকে না। কথা বলেন না কেন? এই মার্কিন কাপড়গুলি খুবই কম দাম। সেই কাপড় দিয়ে আমরা জানাজার দিয়ে, সে কাপড় 22 বছর চলে গেল, কাপড় পর্যন্ত কোথাও খুঁত হলো না, নষ্ট হলো না, আঘাতপ্রাপ্ত হলো না। মনে হচ্ছে যে তাজা কাপড় তার কবরে রাখা হয়েছে। এই লোকটাকে দাফন করা হলো অন্য জায়গায়। আল্লাহ তাআলার কি মেহেরবানি, আবার 10 বছর পর নদীর ভাঙ্গনে লাশ বেরিয়ে পড়লো। এবার বলুন তো কয় বছর হলো? 22 10 32 বছরেও গিয়ে দেখা গেছে ওই কাপড়েই তার অক্ষত। সুবহানাল্লাহ। পকেটে রেখে দেন। সুবহানাল্লাহ, যে কত দাম, এটা পকেটে রেখে দেন। এই 32 বছরে যখন তার লাশ পাওয়া গেল, কাপড় অক্ষত, সেদিন আমি আপনাদের জামালপুরের পল্লাকান্তি ব্রিজের পাশে দেওয়ানগঞ্জ থানায় ওয়াজ করে কেবলে বাসায় গিয়েছে। হাজার হাজার মানুষ ছুটছে। কোথায় যাচ্ছে? এত লোক কোথায় যাচ্ছেন? পূর্ব দিকে। বললো যে বসিরউদ্দিন ঘুঘুমুন্সির লাশটা আবারও বেরিয়েছে 10 বছর পর। পূর্বে 22 বছর, আবারও 10 বছর। ড্রাইভার খুব ক্লান্ত, বললাম তুমি যাও, আমি একটু নিজে যাই, দেখে আসি একটু। ওরে বাসায় নামিয়ে দিয়ে গাড়িটা নিয়ে গেলাম। যাওয়ার পর দেখি 1.5 লক্ষ লোক জড়ো হয়ে গেছে, 50,000-এর উপরে লোক এই লাশটা দেখার জন্য। কারণ এর তো চারটিখানি ব্যাপার না। কথা বলেন না? বাঁশ দিয়ে বেষ্টনী করে ঘিরে রেখেছে। কষ্ট করে ভিতরে প্রবেশ করলাম। করার পর মনটা চাচ্ছে মুখটা খুলে দেখি, কিন্তু কোরআন হাদিস তো এটাকে অ্যালাউ করে না। তারপরও কাপড়ের উপরে মাথার এদিক থেকে আস্তে করে হাত বাড়াইছিলাম যে একটু টান দিয়ে সরাবো। একটা দাড়ি আমার নজরে পড়লো, যে দাড়িটা তার সুন্দর পাকা একটা দাড়ি। বলেন আল্লাহু আকবার। পায়ের পিছনের দিকে গেলাম, হাঁটু এবং গিরার মাঝখান থেকে 2 পায়ের উপর দিয়ে চাপ দিলাম কাপড়ের উপর দিয়ে। কি অবস্থা আছে একটু দেখি। চাপ দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে তার লাশটা এখনো অক্ষত, গোশতগুলি আছে, বুঝি শুকিয়ে গেছে, শুধুমাত্র কোনো প্রকার গন্ধ নেই, কিচ্ছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এজন্য আল্লাহর ওলিরা বলেছেন, আমল ছে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, ইয়া ইসলাম মে ফিতরাত হায় না নারী হায় না নরী। জন্মগত দিক থেকে নিয়ে মানুষ নিষ্পাপ, আমলের দ্বারাই তার জিন্দেগি জান্নাত অথবা জাহান্নামী হয়ে যায়। এটাই জীবন আপনার আমার শেষ মাহফিল হতে পারে। কথা বলেন না কেন? বহু যুবক, বহু মানুষ রাত্রিতে ঘুমাইছে, সকালে আর উঠতে পারে নাই। বহু যুবকের গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে, পরের দিন বিয়ে করতে পারে নাই। পৃথিবীতে বহু মানুষ খাবার নিয়ে সামনে বসেছে। আমার আপন খালু খাবার নিয়ে বসেছেন, আল্লাহওয়ালা লোক ছিলেন। উনি আমার খালাকে বলেছেন, সকালবেলা ফজরে নামাজ পড়ে কোরআন পড়ে তার হাতের কোরআনটা আমার খালাকে দিয়ে বলেছিলেন যে এই যে কোরআনটা দিলাম, একে তুমি আমার মতো ডেইলি দিন পড়বা, এটা বন্ধ করবা না, আমার সময় কিন্তু শেষ হয়ে আসছে। সুবহানাল্লাহ। রীতিমতো ইশরাকের নামাজ পড়েছে, বললো যে আমার খিচুড়ি বানায় দাও। খিচুড়ি দিয়ে আসছে, সামনে খাবার দিয়েছেন, হাতে উঠাইয়েছেন, খাবেন। আল্লাহর বান্দার খেতে পারেন নাই। ওই অবস্থায় তিনি উজু অবস্থায় ইশরাকের নামাজের পর দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন। তো এর জন্য কারো মৃত্যু তো হয় স্বাভাবিক, কারোটা অস্বাভাবিক, কারোটা আল্লাহওয়ালা, কারোটা কুফরি মৃত্যু। কথা বলেন না কেন? তো জীবনের শেষ মাহফিল করে আখির মোনাজাত পর্যন্ত বসেন। দুপোটা যদি চোখের পানি আমরা ফেলতে পারি, হতে পারে আমাদের জন্য নাজাতের জরিয়া। কারণ দুনিয়ার আমলটা বড় বড় দামি। কবরে গিয়ে আপনি হাজার হাজার আমল করেন, কোনো কাজে লাগবে? এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক কাশপ খুলে দিয়েছেন। মানুষ তো কেউ গায়েব জানে না। কাশপ খুলে দিলে তিনি বুঝতে পারতেছেন এই কবরে এক আল্লাহর বান্দা কোরআনে কারীম মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছেন।
আল্লাহর ওলি দুনিয়া থেকে প্রশ্ন করেছেন, আল্লাহর বান্দা তুমি কবরে কতদিন থেকে কোরআন তেলাওয়াত করো? কয় যে আমি একজন হাফেজ কোরআন, আমি 70 বছর থেকে কবরে কোরআন তেলাওয়াত করতেছি। এ কথা শোনার পর উপর থেকে আল্লাহর ওলি বলেছেন সুবহানাল্লাহ। কবর থেকে বান্দায় ডাক দিয়ে বলছেন, আল্লাহর ওলি দুনিয়ার বান্দা শুনে নাও, আমি যে 70 বছর থেকে কোরআন তেলাওয়াত করতেছি, একটা সবভাই নাই। তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, আমার 70 বছর কোরআন তেলাওয়াতের চেয়ে 1000 গুণ বেশি সওয়াব পেয়েছো। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াই তো নেকির জায়গা, মরার পর আমল বন্ধ। মরার পর কি বন্ধ ভাই? ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার ভালো মন্দ সব কর্ম বন্ধ, ইল্লা মিন সালাস, 3টা কর্ম মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা কর্মের কথা অনেকে শুনেছেন, আজকে আমি একটু ব্যাখ্যা দেব শেষের দিকে এসে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বড় ভালো লেগে গেল আপনাদের এই 4 বছরের প্রতিষ্ঠান, এই যে মাত্র 4 বছরের প্রতিষ্ঠান, আমার ভাইরা সাজিমারা মোল্লাবাড়ির ভাইদেরকে আমি লক্ষ্য করে বলতেছি, আপনারা বড়ই ভাগ্যবান। 4 বছরের প্রতিষ্ঠানের ভিতরে আপনারা বহু হাফেজ এবং হাফেজাকে আপনারা উপহার পেয়ে গেলেন। যাদের সিনার মধ্যে হলো 30 পারা কোরআনে কারীম, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে জানায় দেন, আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় কোরআনে কারীম নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। সুতরাং আমার ভাইরা, যে কোরআন আল্লাহ নাযিল করলেন, হেফাজত করেন আমার আল্লাহ। কত কায়দায় হেফাজত করেন আমার ভাইরা। ক্ষুদ্র একটা জরিপের ভিতরে এসেছে, শুধুমাত্র বাংলার জমিনে 6.5 লক্ষর উপর হাফেজে কোরআন রয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইদানিং যারা হাফেজা হয়েছেন, এই হাফেজাদের সংখ্যাও নাকি প্রায় 1 লক্ষর মতো। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, যে কোরআনে কারীমের মধ্যে 6666 খানা আয়াত, যে কোরআনে কারীমের মধ্যে 114 খানা সূরা, আমার ভাইরা এত বড় একটা গ্রন্থ কি করে মানুষ সিনার ভিতরে রাখে? কারণটা হলো এখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের মদদ আর সাহায্য রয়েছে। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইদের আমার, এ সাজিমারা মোল্লাবাড়ির ভাইরা, সেই আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে বলেন আমার আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আওয়াজ হলো না, জোরে বলেন আল্লাহ। জবান দিয়েছেন কে? সেই আল্লাহর নাম যদি আস্তে নেওয়া হয়, আমার ভাইরা বলুন তো আল্লাহ খুশি না বেজার? এজন্য আরো একবার চিৎকার করে বলুন আল্লাহ। আমাদের এই কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করে দান। জোরে বলেন আমিন। এ মুসলমান, এই কোরআনের পক্ষে যদি তুমি থাকো, তাহলে তুমি ভাগ্যবান। না থাকলে কোরআন নাযিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য কবির ভাষায় আমাদের দেশের একজন হিন্দু কবি, নাম হলো নকুল কুমার বিশ্বাস, বেটা একটা গান গাইলো কোরআনের পক্ষ নিয়ে। আর এই গানটা তামাম বাংলার জমিন নয়, তামাম বিশ্ব ভাইরাল হয়ে গেল। তিনি গানটা গাইলো এভাবে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন মারহাবা। কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ? কারণ এই পৃথিবীতে আছে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারাই আবার ছাপায় আসমানি গ্রন্থ, তারাই আবার লেখিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র
কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে না। জোরে বলেন আল্লাহু আকবার। পাকিস্তানের প্রেসিডেন্টের নাম ছিল এক সময় জিয়াউল হক। এই বাটা ছিল বড় আল্লাহওয়ালা, পকেটে থাকতো পকেট কোরআন, যেখানে সুযোগ পাইতো তিনি পার্সোনাল গাড়িতে আর বিমানে বাস সে কোরআনটা খুলতো, পড়তো, উজু অবস্থায় বেশি থাকার চেষ্টা করত। ইতিহাস সাক্ষ্য দেয় যে এই বিমান দুর্ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক মারা গেল, কিন্তু আল্লাহর বান্দা মারা যাওয়ার পরও বিমান পুড়ে ছাই হয়েছিল, কিন্তু ওই কোরআনের কপি বিমান থেকে অক্ষত পাওয়া গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হেফাজত করেছেন কে? ওয়াদা তো আল্লাহ দিয়েছেন, কথা বলেন নাকি? এই কোরআনের সাথে যারা লেগে থাকবে তারা বড় দামি, তারা বড় কি দামি। এ কোরআন সম্পর্কে আলোচনা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহই ভালো জানেন। পৃথিবীর কোন মুফাসসিরিন কেরামের অর্থ করার সাহস পান নাই সকল মুফাসসিরিন কেরাম। আমার ভাইরা মন্তব্য করতে গিয়ে এক পর্যায়ে বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ভালো জানেন এই অর্থগুলির ভিতরে। আর এই অর্থগুলি, এই অক্ষরগুলি বিভিন্ন সূরার শুরুর ভিতরে আছে। কোথাও আছে আলিফ লাম রা, কোথাও আছে আলিফ লাম মিম সাদ, কোথাও আছে ইয়াসিন, আবার কোন কোন জায়গার ভিতরে রয়েছে কাফ হা ইয়া আইন সাদ। এ মুসলমান, এগুলি হরফে মুকাত্তাআত। আল্লাহই ভালো জানেন এই অর্থ, ওই অক্ষরগুলির অর্থ কি। এজন্য আমি ওই তিনটা অক্ষরের অর্থ পড়তেছি না, পরের অক্ষর থেকে অর্থ পড়তেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফী, যার ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সন্দেহ তো দূরের কথা, কোনো সন্দেহের লেশ মাত্র নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, ইহা আল্লাহ ভীরুদের জন্য পথপ্রদর্শক। সুবহানাল্লাহ। আল্লাহ ভীরুদের, খোদা ভীরুদের, মুত্তাকিনদের জন্য ইহা পথপ্রদর্শক। সেই মুত্তাকিন হতে চান কি চান না? যেহেতু এই কোরআন পথপ্রদর্শক, কোরআনের আলোচনা চলবে না শুধু কেচ্ছা কাহিনী চলবে? কথা বলেন না কেন? কোরআনে কারীমের আলোচনা চলবে। মুসলমান ভাইদের আমার, আজকে কিছু মানুষ কোরআন ছেড়ে দিয়ে, আমার ভাইরা কোরআন নাই, কেচ্ছা কাহিনী আর বাবার গল্প আর অমুক তমুক নিয়ে ব্যস্ত। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গে যদি যান, আমিও বহুবার প্রোগ্রামে পড়ে গিয়েছি, ওদের খপ্পরে প্রোগ্রাম করে পড়ে গিয়েছি। আমি একবার যখন আমার ভাইরা ব্রাহ্মণবাড়িয়ার বানসারাম থানায় প্রোগ্রাম করলো, আমি পোস্টার চাই, আমাকে পোস্টার দেয় না। এক পর্যায়ে পোস্টার চেতে চেতে আমি শেষ পর্যায়ে আগের দিন বললাম, আপনারা টাকা পাঠাইছেন ভালো কথা, যতক্ষণ পোস্টার পাবো না ততক্ষণ আপনাদের মাহফিলে যাব না, কারণ আপনাদের আমি চিনি না, জানি না। কোন মাধ্যম পরিচিত ব্যক্তি আমার দাওয়াত করেন নাই, আপনারা নেটের মাধ্যমে আলোচনা শুনে আমার কাছে দাওয়াত করেছেন, পোস্টার পাঠে না দিলে আমি আপনাদের কাছে যাব না। যখন পোস্টারের চাপ দিয়েছি তখন পোস্টার পাঠাই দিল। তার আগের দিন লেখা দেখলাম এক বিশাল ইসলামী সুন্নি মহাসম্মেলন। যখন সুন্নি কথাটা আমার কাছে এসেছে তখনই বুঝতে পারছি ভণ্ডরাই আমারে দাওয়াত করেছে। আমার কপালে কি আছে আমি জানি না। কারণ আমার ভাইরা ওরা তো কোরআন হাদিস ছেড়ে দিয়ে, আমার ভাইরা মাজারে সেজদা, এবার বাবাকে অনেক কিছু মনে করে। আমি বলবো, কসম আল্লাহর করে বলছি, কোন আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নয়। কারণ এই জমিনের ভিতরে আমার ভাইরা শাহজালাল, শাহ ফরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, খান জাহানারী রহমতুল্লাহ আলাইহি, আমার ভাইরা এই তো আমার রংপুরের ভিতরে কারামত আলী জয়নপুরী রহমতুল্লাহ আলাইহি সহ দিনাজপুরের চেহেলগাজী অসংখ্য আল্লাহর ওলি এই জমিনে আসার পর কোরআনে কারীমের দাওয়াত দিয়ে মানুষগুলিকে ইসলামের পথে নিয়ে আসছে।
কিন্তু আমার ভাইরা তাদের আদর্শ ছিল শরীয়ত ঠিক রেখে আল্লাহর পথে, মানুষকে আল্লাহর পথে ডেকেছে। কিন্তু বর্তমান বহু ভণ্ড বেরিয়েছে, আল্লাহর ওলিদের নামে ভণ্ডামি করে, শরীয়তের কোনো খবর নাই। কথা বলেন না কেন? নাই এরকম? আছে, আছে না নাই? শরিয়াতের ধারধারি না মারেফতের কান্ডারি কান্ডারি, নামাজ সারো গাঞ্জা টানো বলছে বাবা ভান্ডারি ভান্ডারি। কথা কয় না? আছে। আবার কোন কোন জায়গায় দেখা যায় মুর্শিদি গান সারা রাত পর্যন্ত চলছে, নানা বাতি নিভায় দিয়ে পুরুষ মহিলা একসঙ্গে জিকির করে, এমনও আছে না নাই? এ ভাই সরে বলেন, আছে না নাই? আবার কিছু কিছু ভণ্ডরা বলে যিনি আল্লাহ তিনি রসুল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার মুর্শিদকে তারা পায়ের মধ্যে সেজদা করে, এমনও আছে না নাই? বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ চুনিতে বাবা গো বাবা তোমার কাছে আসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। এক জায়গায় দেখি এক মহিলা বাবার কাছে গিয়ে ভাবে বলতে আছে, কান্দের বাবারে সুমা খায়, যেরকম নাউজুবিল্লাহ। এমন বাবারে সুমা খায়, মুখে দাড়ি নাই, মুখে কি নাই? দাড়ি নাই। কত মন যে বিড়িয়ার সিগারেট টানছে, গাঁজা টানছে, গাল দুটো এইভাবে বসে গেছে, একবারে নিচের দিকে চলে গেছে। এই বাবারে জড়ায় ধরে এইভাবে গান গাইলে কিয়ামত পর্যন্ত কাঁদলে কোনো লাভ আছে? কথা বলেন না কেন? পর্দা নাই, পুশিদা নাই, আল্লাহ নাই, নামাজ নাই, রোজা নাই, বাবার নামে গান। আবার আমার দেশের সংসদ সদস্য হয়ে থাকলো দীর্ঘদিন, ফাইটটা যায় গান গায়ে ভাইরাল হয়ে। আমার ভাইরা মানিকগঞ্জে, আমি ওয়াজে যাওয়ার পর মানিকগঞ্জের মধ্যে বলেছি যে আমি হক কথা বলতে কোথাও কোনো দ্বিধাবোধ করি না। আজ মানিকগঞ্জে আসছি, মানিকগঞ্জের বেটির একটু সাইজ করব। বেটি সারা জীবন কোরআন হাদিসের বিরুদ্ধে চারণ করলো, জোরে বলেন কথা ঠিক কিনা? কত ভণ্ডামি গান, কত মারফতি গান। আবার সংসদে বক্তব্য দিতে গিয়ে বলল সিয়াসাত্তার সব হাদিস আমার মুখস্থ, যেন বুখারীর সে একজন উস্তাদ, জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন পেটে লাথি দিলে বিসমিল্লাহটাও শুদ্ধ করে বলতে পারবে না, কথা কন না কেন? সূরা ফাতিহাও শুদ্ধ করে বলতে পারবে না। যত ভণ্ডামি গান। বেটি গান গাইলো, মারাত্মক গান, ইসলামের ক্ষতি করার জন্য গান গাইলো। বেটিটা কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন। নাউজুবিল্লাহ পকেটে রেখেছে। কয় গান গাইছিল খাজাই যেই দিন। আল্লাহ নবীর গান, পিরাউলিয়ার শান, যে বলে হারাম সে তো কমিন, না বুঝে ভেদ পাত্রে হারাম কও তোমরা কেন। এই গান শুনেছেন নবী ইয়াসিন ইয়াসিন, গান গাইল খাজাই যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন। নাউজুবিল্লাহ। আরো মারাত্মক কথা কয়, যখন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী, বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন। নাউজুবিল্লাহ। বিল্লাল বলে নবীজি বিদায়ের দিন ঢোল বাজাইছে, আর ওরা বসে বসে তবলা বাজায়। মনটাকে পাইলে চুপা যাইতে একটা লাথি। জোরে কথা ঠিক কিনা? এরকম ভণ্ড আছে, জোরে কোন আছে না নাই? ওই ভাইদেরকে চ্যালেঞ্জ করে বলবো, এনি টাইম এনি হাউ, এমনি সময় বসো, যদি কোরআন ও হাদিস থেকে এ সমস্ত ভণ্ডামির প্রমাণ দিতে পারো, আমি তোমার কথা বলবো, তোমার দলে যাব। আর যদি প্রমাণ দিতে না পারো, ভণ্ডামি বন্ধ করে দাও। কথা কন না কেন? এ মুসলমান ভাইদের আমার, এর জন্য সব সময় আল্লাহ ওয়ালাদের সঙ্গে ওঠা বসা করবেন। আল্লাহর ওলিরা বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাত সাদসানিহা তাআতে বেরিয়া। আল্লাহর ওলিদের অহংকার ছাড়া নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেন। জোরে বলেন মারহাবা। সোহবতে সালেহ তোরা সালে কুনাদ, সোহবতে সালে তোরা তালে কুনাদ। সৎসঙ্গে সর্ব
স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, সঙ্গ দোষে লোহা ভাসে, একটা কথা আছে না নাই? এই জন্য ওদের সাথে কোনো আত্মীয় নয়, ওদের সঙ্গে কোনো সম্পর্ক নয়, ওদের সঙ্গে কোনোটা বসা নয়। ওদের অনুষ্ঠান দেখার জন্য কখনো যাওয়া যাবে? জোরে বলেন, যাবে না? কখনো যাবে না। আমার ভাইরা, ওরা তো সব সময় কুপুরি কথাবার্তা বলে থাকে। ওই যে দক্ষিণবঙ্গে যখন গেলাম ওয়াজের মধ্যে, আমি চিন্তা করলাম বড় বিপদ আজকে। আমি ওঠার পর তখন নালিতাবাড়ি, আপনাদের এই নালিতাবাড়ি তারাগঞ্জ কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ে আমি, একটা 5 তলা মসজিদ হয়েছে। ওই মসজিদের সচিব সাহেব ছিলেন আমার ভাইরা, মসজিদের সভাপতি সচিব সাহেব, এলাকার একজন সচিব, সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয়ের শ্রেণী একজন সচিব ছিলেন আব্দুল সামাদ ফারুক সাহেব। ওনার একটা কার্ড ছিল, ওই কার্ডটা নিয়ে সরাসরি থানায় প্রবেশ করলাম বাঞ্ছারামে। প্রবেশ করার পর বললাম, আমি একজন ইসলামী আলোচক, বাড়ি হচ্ছে রংপুর কুড়িগ্রাম, আমি অমুক মসজিদের খতিব, আমার মসজিদের সভাপতি হচ্ছেন একজন সচিব সাহেব। কার্ড বের করে দিলাম, আমি এসেছি আপনাদের কাছে একটু সামান্যতম হেল্প পাওয়ার জন্য। সেটা হলো, আমাকে দাওয়াত করেছে যারা, তাদের মত হলো একটা, আমার মত হলো একটা। তারা এক আকীদার বিশ্বাসী, আমি এক আকীদার বিশ্বাসী। নিঃসন্দেহে ওখানে কোনো ভেজাল থাকতে পারে, আমি একটু সহযোগিতা চাই। ওই কার্ড দেখার পর এবার ওসি সাহেব প্রোটোকলে যারা ছিল, মানে ডিউটিতে, পেট্রোল ডিউটিতে যারা ছিল, ওই পেট্রোল ডিউটি তাদেরকে ফোন লাগাইলো, মেহমান আসছে আমাদের দূরে, কোন জায়গায় আছেন? কয় মুখ ব্রিজে। কয় হুজুর ওই রাস্তা দিয়ে যাবেন, ওখানে গিয়ে আপনি আমার কথা, আমি তো বলে দিচ্ছি, ওখানে যাওয়ার পর আপনাকে প্রোটোকল দিয়ে মাহফিলে নিবে। মাহফিলে যাওয়ার পর আপনি আপনার মতো মাহফিল করবেন, তারপর আপনাকে আপনার নির্দিষ্ট স্থান ফেরিঘাট পর্যন্ত পৌঁছায় দিবে। এইভাবে মাহফিল করে এসেছি ভণ্ডদের ওখানে। কিন্তু আমি যাওয়ার পরে দেখতেছি ওরা গান গাইতেছে, ভাবে ওদের বক্তা, ও মুর্শিদ বটবৃক্ষের নিচে গেলাম, ছায়া পাইবার আসে, ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে, আপন কর্ম দোষে পয়সা তোর লাইগা রে, অঙ্গ জড় জহর মনে লয় উড়িয়া যাইতাম, ভাঙ্গা বাড়ি ঘর বাজান তোর লাইগা রে। এই কথা কেন আসলে না? এমন জিকির এই কথা বলেন না কেন? রাত গভীর হওয়ার কারণে আপনার অ্যাটেনশন চেঞ্জ করার জন্য কিছু কথা বলতেছি। নিঃসন্দেহে আমলের দিকে, আমলি কথার দিকে ফিরে আসবো, একটু অ্যাটেনশনটা চেঞ্জ করে নিচ্ছি। আমার ভাইরা, আবার এক শ্রেণীর ভণ্ড আছে, ওরা বলে থাকে, কয় কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি কই কেরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢোক। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য ভণ্ড পীরের মুরিদ হওয়া যাবে না। আল্লাহর ওলি দেখে দেখে যদি তার কাছে যান, আমার কোনো আপত্তি নাই। এ মুসলমান ভাইরা আমার, এই যে বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির কথা বললাম, উনি ছিলেন মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ। আল্লাহু আকবার বলবেন না? এই লোকটাকে কেন ঘুঘু মুন্সি বলা হলো? এই লোকটা চলতে ফিরতে, উঠতে বসতে সব সময় জবানে ছিল জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটার জবানে ছিল সব সময় আল্লাহর জিকির। লোকে বলতে ঘুঘু, ঘুঘুর মতো সব সময় আল্লাহর নাম নেয়, যার কারণে বাসিরউদ্দিন থেকে নাম এসে গেল ঘুঘু মুন্সি। লোকটা মারা যাওয়ার পর 32 বছর পর্যন্ত কাপড়ের কাপড় নষ্ট হলো না। ওই লোকটার বাড়িতে আমি 3 দিন গিয়েছি, তার সন্তান 3টা এখনো
দুইটা বেঁচে আছে, একটা মারা গিয়েছে। এ মুসলমান ভাইরা আমার, আমি যখন গিয়েছি 3 সন্তানকে পেয়েছি, তার নাতি হলো একটা আমার সরাসরি ছাত্র। আমি আপনাদেরকে বলে দেই, ওই লোকটার বাড়িতে যাওয়ার পর আমি খুব তথ্য নিয়েছি লোকটার আমল কতগুলি ছিল, আমল তার ব্যক্তিগত কি ছিল, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ভালো জানেন। তবে তার ছেলেরা আমাকে 3-4টা ভালো আমলের কথা বলছেন। যদি সম্ভব হয় আমলগুলির কথা একটু আপনাদেরকে শেষের দিকে জানাই দেব, শুনতে রাজি আছেন কিনা? এ মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন-নাস, আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মানুষ নামে জন্মগ্রহণ করেছো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কামার কুমার জেলে চাষি তাঁতি মাস্টার ডাক্তার কন্ট্রাক্টর হেল্পার, রাজরানী ফকির ফকিরানি, পথে পড়া আধা মরা কাঙ্গাল কাঙ্গালানি, তাসারু জুয়ারু মদারু মুসারু, আমার ভাইরা শুধু আমাদেরকেই নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মহারাষ্ট্র, ভারত, পাকিস্তান, চীন, জাপান, জার্মান, ব্রিটিশ, ফ্রান্স, আমেরিকা, কুয়েত, কাতার, আবু ধাবি, সৌদি আরব, ইরাক, ইরান, আফগানিস্তান, চিচনিয়া, বসনিয়া, ফিলিস্তিনি, ফিলিপাইন, নাইজেরিয়া, বুলগারিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ সমগ্র পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ নাস নামে আহ্বান করলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জায়গায় কিন্তু আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ হাদা মুসলিমুন এ কথা আল্লাহ বলেন নাই, হাদা মুমিনুন এ কথা বলেন নাই। আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন-নাস, আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য সুস্পষ্ট বর্ণনা আমি আল্লাহ দিয়েছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা আমি দিয়েছি কোরআনে কারীম, হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আল্লাহ ভীরুদের জন্য, খোদা ভীরুদের জন্য, মুত্তাকিনদের জন্য ইহা পথ প্রদর্শক এবং উপদেশ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কোরআন হলো আল্লাহ ওয়ালাদের জন্য পথ প্রদর্শক, আমার ভাইরা, আল্লাহ ওয়ালাদের জন্য উপদেশ। তার মানে আল্লাহ ভীরুদের জন্য এই কোরআনে কারীম উপদেশ। গভীর মনোযোগ দেন, এই কোরআনটা চারটিখানি কোনো ব্যাপার না। এই কোরআনে কারীমের মধ্যে 6666 খানা আয়াত রয়েছে আমার ভাইরা, 114 খানা সূরা রয়েছে, একে আয়াত বারবার আসছে। তারপর হাফেজে কোরআন কেন এই কোরআনটা মুখস্থ রাখতে পারে? এই কোরআন কত দামি রে ভাই! গভীর মনোযোগ জ্ঞানের শাদিমারার ভাইরা, এ শাদিমারার ভাইরা, এ বকশীগঞ্জের ভাইরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলতেছি, গভীর মনোযোগ দিয়ে একটু কথাগুলি শ্রবণ করা লাগবে। এই কোরআনে কারীম যখন কোন বান্দা তেলাওয়াত করা শুরু করে দেয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শ্রোতা নিজেই হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এদেশের একজন খ্যাতমান মুফাসসির ছিলেন আব্দুল হক আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা বলেছেন, বান্দা যখন কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দেয়, আমার রব্বুল আলামিন ওই বান্দার উপর রাজি খুশি হইয়া আল্লাহ পাক ওই বান্দার পিঠের মধ্যে হাতটা লাগায় দিয়ে কুদরতি কায়দায় বান্দাকে ঢোলাতে থাকে, দোলনার মতো ঢোলে আর বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করে। সূরা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, লক্ষ্য করে দেখবেন, মানুষ যখন পেপার পড়ে তখন এভাবে তোলাতুলি করে না। ইংরেজি পড়লে তোলে না, বাংলা পড়লে তোলে না, অঙ্ক করার সময় তোলে না, আমার ভাইরা উর্দু পড়ার সময় তোলে না, ফার্সি সময় তোলে না। কিন্তু আমার ভাইরা, এই বান্দা যখন কোরআন পড়া শুরু করে দেয়, কি সুন্দর দুলে দুলে কোরআন পড়ে। এই দুলনার মতো করে হেলে দুলে কোরআন পড়ার কারণটা হলো, আল্লাহ বলে, বান্দা তুই আমার পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করবি রে বান্দা। ও বান্দা, আর তোর খারাপ লাগবে তা আমি চাই না। আমি আল্লাহ তোর পিঠের মধ্যে কুদরতি হাতটা লাগায় দিয়েছি, প্রথম শ্রোতা নিজেই হয়েছি, আর তোমারে দোলনার মতো দোলাই তুমি পড়, তুমি দীর্ঘ সময় পড়বি, কখনো খারাপ লাগবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কোরআনে কারীম কত দামি! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনসালনা হাযাল কুরআন
القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আল্লাহ বলেন লাউ যদি, লাউ শব্দের অর্থ হচ্ছে যদি, আনসালনা আমি নাজিল করতাম হাদাল কোরআন এই কোরআনকে কোথায়, আলা জাবালিল কোন পাহাড়ের উপর। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। এ শাদিমারার ভাইরা, মোল্লাবাড়ির ভাইরা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যদি কোরআনকে নাজিল করতাম কোন পাহাড়ের উপর, ও নবী আপনি দেখতেন, আলা জাবালিন লারাআইতাহু, তাহলে পাহাড়, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড়টা বিদীর্ণ হয়ে যেত। জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে পাহাড় ফেটে চৌচির হয়ে যেত। আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসাল, এই এক্সাম, এই মিসাল, এই উদাহরণ আমি এই জন্য পেশ করতেছি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে কোরআন সম্পর্কে, আমি আল্লাহ সম্পর্কে মানুষ একটু গবেষণা করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে ভাই? গত বছর একটা মাহফিল এক জায়গায় গেলাম আমাদের কুড়িগ্রাম জেলার ভিতরে। ওনারা বললেন হুজুর আজ থেকে 35 বছর আগে এদিক দিয়ে নদী ছিল, এখন তো আপনি ফসল দেখতেছেন, বাড়ি ঘর দেখতেছেন, কিন্তু এখানে বিশাল বড় নদী ছিল। হুজুর আমরা একটি কবরস্থান করেছি, সেই কবরে খনন করতে গিয়ে একটা কোরআন শরীফ পেয়েছি। আমাদের ধারণা হয়েছিল আর এই কোরআন শরীফটার লেখা এখনকার লেখা না, পাকিস্তান পিরিয়ডের লেখা। সাবা হলো পাকিস্তান পিরিয়ডের, বলুন না আল্লাহু আকবার। মাটির নিচে এতদিন ছিল, তার আগে কোরআনটা তো নদী দিয়ে ভেসে এসে কোথাও লেগেছিল। হুজুর এতদিন হয়ে গেল কোরআনটা অক্ষত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? জোরে বলেন আছেন তো? কারা কারা আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠে আমার আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করে বলেন আমিন। সময় এসে গেছে এই কোরআনকে সংসদে পাঠানো। আলহামদুলিল্লাহ বলেন। সময় আসছে না ভাই? কথা বলেন না কেন? সময় আসছে। এই সময়টা এসে গেছে। এই সময় যদি আপনারা আমাদের মুসলমানদের, আমাদের আলেমদের ভিতরে ভেদাভেদ ভুলে গিয়ে, যদি আজকে দ্বন্দ্ব ভুলে গিয়ে শুধু ঐক্য করে তোলা যায়, ঐক্য করে তুলতে পারলেই 99% সম্ভাবনা রয়েছে সংসদ চলবে কোরআন দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। এখন আর আলেমদের মাঝে গুতাগুতি আর পাল্লাপাল্লি আর উল্টা ফতোয়াবাজি করার কোনো সুযোগ নাই। 200 বছর ব্রিটিশ আমাদেরকে দুঃশাসন করেছে। স্বাধীনতার 56 বছর থেকে 57 বছর পেরিয়ে গেল। আমরা সোনার হরিণের কথা শুনেছি, শান্তি নামের এই সোনার হরিণ খুঁজে পাই নাই। যদি আশা রাখি কোরআনে কারীমকে আমরা যদি সংসদে পাঠাতে পারি, তাহলে শান্তি নামের সোনার হরিণ আমরা খুঁজে পাবো। কথা বলেন না কেন? আল্লাহর কসম করে বলি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, মুসলমানরা যতটুকু নিরাপদে থাকবে, বেদিনরাও ততটুকু নিরাপদে থাকবে। আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান একজন মানুষ নির্বিঘ্নে দিবারাত্রি চলাফেরা করবে। কোথাও চোর, ডাকাত, বদমাশ তাকে ধরবে না। কোথাও অন্যায়, আহাজারি, খুন, ধর্ষণ, টাহাজারি, ব্যভিচার হবে না। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে, ডাকাত ঢুকবে না। কথা বলেন না কেন? নারীরা ধর্ষণ হওয়া তো দূরের কথা, নারীদের দিকে চোখ তুলে তাকানোর কেউ সাহস পাবে না। ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে যেমন বাঘ আর ছাগল একই ঘাটে পানি পান করেছে, বাঘের সাহস জোটেনি ছাগলের দিকে চোখ তুলে তাকানোর। ওই সোনালী যুগ আবার ফিরে আসবে। আমার ভাইরা, মানুষ শান্তিতে বসবাস করবে। এজন্য আমরা বহু কথা শুনেছি, ডিজিটাল বাংলা, সোনার বাংলা, সবুজ বাংলা, শেষ বাংলা, প্রথম বাংলা, জীবন বাংলা, মরণ বাংলা, স্মার্ট বাংলা, আর কোন বাংলা নয়। এবার গর্ব আমরা কোরআনের বাংলা। কারা কারা রাজি আছো? আল্লাহু আকবার বলে আল্লাহকে হাত উঠে দেখা।
এই মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা সময় হয়ে যাবে, যেহেতু দীর্ঘ সময় পাইনি, দীর্ঘ সময় কথাও আপনাদের মাঝে বলবো না, কষ্ট আপনাদেরকে দেব না, ফজরের নামাজের বিঘাতও আপনাদের মাঝে করব না। যতটুকু আলোচনা শুরু করেছি, আলোচনাটুকু আর সামনে এগিয়ে নিয়ে একটু আপনাদের মাঝে আলোচনা শেষ করে দেব। মুসলমান ভাইদের আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে কত দামি বানায়েছেন, আর এই কোরআনগুলি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলির ভিতরে। যদি আল্লাহর ফজলে একটা কথা বলি, এই জমিনের মধ্যে যদি কওমি আলিয়া, কওমি মাদ্রাসা আর নুরানি মাদ্রাসা হাফজখানা যদি না থাকতো, আমার তো মন বলতেছে এই বাংলার জমিনে থেকে এলেম আমার ভাইরা খুঁজে পাওয়া যেত না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে কওমি মাদ্রাসার ছাত্র দিয়ে ঢাকা শহরের সমস্ত মসজিদগুলির ইমাম খতিব চলে। কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসার সব আলেম আমার ভাইরা, এই আলেমগুলির ভিতরে আমল আছে, আখলাক আছে, চরিত্র আছে। কথা কন না কেন? এই জন্য এই মাদ্রাসাগুলি অত্যন্ত জরুরি, জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দান, লম্বা বক্তব্য দিচ্ছি না। এই মাদ্রাসাগুলির প্রতিষ্ঠার একটা ইতিহাস আছে, আমরা কিন্তু ভুলে গিয়েছি এই মাদ্রাসাটাকে কেন কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। ভারতবর্ষের ভিতরে একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। এই আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, এ মুসলমান ভাইদের আমার, রাত্রিবেলায় স্বপ্ন দেখতেছেন। আমার নবী বলছেন, কাসিম এই জায়গায় একটা লাঠি দিয়ে ঘুরায় ঘুরায় দেখাচ্ছেন, এই জায়গায় একটা মাদ্রাসা তৈরি করো। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আমার আল্লাহ, আমার বড় সৌভাগ্য গো, তোমার নবীজিকে আমি স্বপ্নে দেখতে পাইলাম। নবীজিকে যদি কোনো মানুষ একবার স্বপ্ন দেখে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান ভাইদের আমার, এমন নবীজিকে স্বপ্নে দেখার মনটা চায় কি চায় না? জোরে বলেন, চায় কি চায় না? এ মুসলমান ভাইদের আমার, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, রাত গভীর, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, একটু আল্লাহর কাছে রোনার জারি করে, আর ঘুম ধরে না। ফজরের নামাজ আদায় করে যে জায়গাটাকে আমাকে স্বপ্ন যুগে দেখায় দেওয়া হয়েছে, ওই জায়গার মধ্যে চলে যাওয়ার পর আমি লক্ষ্য করে দেখি, যেভাবে নবীজি লাঠি ঘুরায় দেখাইছেন, জমিনে ওইভাবে একটা রেখা পড়ে আছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রেখা মানে দাগ পড়ে আছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলেন, আমি মাদ্রাসা ওই জায়গায় স্টার্ট করে দিলাম। তখন আমার টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে মাদ্রাসা পড়াবো? ওই জায়গার পাশে একটা ডালিম গাছ, ডালিম গাছের নিচে ছাত্রদের নিয়ে 2-4টা ছাত্র নিয়ে পড়ানো শুরু করে দিলাম। একটু টাকা হওয়ার অপেক্ষা করলাম। আমি দিনের বেলা মাদ্রাসা চালাই, রাত্রি হয়ে গেলে রেল স্টেশনে গিয়ে দাড়িটা বেঁধে নিয়ে, মুখটা বেঁধে নিয়ে কুলিগিরির দায়িত্ব পালন করি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি দিনের বেলায় মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, মাদ্রাসার মুহতামিম, রাত হয়ে গেলে হয়ে যায় কুলি, দাড়িটা থাকে বাঁধা। এ মুসলমান ভাইদের আমার, ইতিহাস এসেছে এভাবে কিছু টাকা অর্জন করে আল্লাহর ওলি ওই জায়গায় যেটা নবীজি দেখালেন, সেখানে মাদ্রাসার একটা ঘর তুললেন। এই মাদ্রাসার নাম হলো দেওবন্দ মাদ্রাসা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইদের আমার, যেখানে দেওবন্দ মাদ্রাসায় বর্তমানে স্টাফের সংখ্যা হলো 450-এর উপরে। আল্লাহু আকবার। পরে কোন 450-এর উপরে ওস্তাদ কর্মচারী মিলে বর্তমান যেখানে স্টাফ রয়েছে, এত স্থাপনা আল্লাহ দিয়েছেন যে একজন মানুষ হেঁটে দেওবন্দের স্থানগুলি দেখতে গেলে, সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে গেলে অর্ধদিন পার হয়ে যাবে, দেখার সুযোগ হবে না। আমার ভাইরা, খুব সংক্ষেপ কথা, ওখানে ঘর তুললেন, আল্লাহর ওলি পড়াশোনা শুরু করে দিলেন। রাত্রিবেলায় ঠিক কুলিগিরির দায়িত্ব করে, দিন হলে মাদ্রাসা চালায়। এই আল্লাহর ওলি মাদ্রাসা আস্তে আস্তে বেড়ে গেল, অন্যান্য শিক্ষক নেয়া হলো, সুনাম ছড়িয়ে পড়লো বহুদিকে। তখনও তিনি কুলিগিরির দায়িত্ব ছেড়ে দেন নাই। এ মুসলমান ভাইদের আমার, আল্লাহর ওলিরা দেখেন কত বড় দামি, কত বড় তাদের চিন্তা চেতনা। তিনি চিন্তা করলেন, মাদ্রাসা যতক্ষণ পর্যন্ত ভালো পর্যায়ে যায় নাই, আমি এই কুলিগিরির দায়িত্ব ছেড়ে দেব না। আমার ভাইরা, একদিন রেল স্টেশনের মধ্যে একজন ছাত্র এসে নামে বলতেছে, কুলি হ্যাঁ কুলি, মাই দেওবন্দ মাদ্রাসা মে যাওগা। একজন
একজন ছাত্র বলতেছে কুলিকে আছে আমি দেওবান মাদ্রাসায় যাব। আমার ভাইরা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি দাড়ি মুখ বাঁধা, তিনি এসে বললেন হ্যাঁ মাই হকুলি কাহা জানে পড়েগা। আমার ভাইরা এক পর্যায়ে ছাত্রের সমস্ত বিডিং পত্রগুলি ঘাড়ে নিয়ে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়ে বললেন বাজান যাও রে, আজকে হয়তো তুমি বড় হুজুরের দেখা পাবা না, আগামীকাল যখন বড় হুজুরের কামরা অমুক দিকে ওই দিকে গিয়ে তুমি তার কাছে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে দিও। ভাইরা আমার ছাত্র মাদ্রাসায় গিয়ে অন্য হুজুরের সঙ্গে কথাবার্তা বলে রাতটা কাটায় দিলেন। সকালবেলা ওস্তাদের রুমে ভর্তি হতে গিয়ে যখন ছাত্র কথা বলতেছে, পরিচয় হচ্ছে, কোথায় থেকে আসছে, কি নাম, বাবার নাম কি। আমার ভাইরা ছাত্র চিন্তা করতেছেন, খুবই চালাক এবং চতুর ছাত্র ছিল। লক্ষ্য করে দেখতেছেন আরে গত রাত্রে যে কুলিটা যে স্বরে আমার সঙ্গে কথা বলেছে ঠিক একই কণ্ঠ, সামান্যতম কোনো ব্যবধান নাই। ছাত্র একবার ওস্তাদের কাছে কথা বলে পরিচয় দেয় আর বারবার মুখের দিকে ইয়াতিমের মতো তাকায় দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পারে না। এ মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে তিনি ভর্তির কাজ শেষ করে পড়াশোনা শুরু করে দিলেন। আমার ভাইরা কিছুদিন যায়, ওই ছাত্রটা লক্ষ্য করে দেখেন আহারে এতগুলি ছাত্র আমরা পায়খানা করে, আগের জামানায় সিনিটিরি পায়খানা ছিল না, মাটির মধ্যে পরিবেশ নষ্ট হয়ে যাবে, গর্ত করাও ছিল না। এই পায়খানার নিচে একটা বড় আকারের টিন বসানো থাকতো, এটা ভরে গেলে অন্যত্র গর্ত করে ফালাই দিত কিংবা পানিতে নিয়ে প্রবাহমান পানিতে, স্রোতের পানিতে ফালাই দিত, গর্ত করে ফালতোই বেশি। এ মুসলমান ভাইরা আমার, ছাত্র লক্ষ্য করলে এখানে কোনো সুইপার আসে না, কেউ তো দেখি না যে পায়খানাগুলি পরিষ্কার করে, কিন্তু মাঝে মাঝে রাত শেষ হয়ে গেলে দেখা যায় ওই টিনগুলি পরিষ্কার করে কে যেন রেখে দিয়েছে। ছাত্র ছিল বড় চালাক, রাত জেগে পড়াশোনা করে আর চিন্তা করলো, ওই ছাত্রটাই চিন্তা করলো রাত্রি থেকে সেইগুলি ফালায় কয়েকটা টিন ভরে যাওয়ার মতো হয়েছে, দেখতে হবে। নিশি রজনীতে ছাত্র দেখলো আহারে কে যেন ওই যে দাড়িটা বেঁধে, মুখের মধ্যে একটা গামছা বেঁধে, একটা গেঞ্জি গায়ের মধ্যে পড়ে বাথরুমের ভিতরে ঢুকে টিনটা নিয়ে দূরে গর্ত করে ওই পায়খানাগুলি ফালায় দিয়ে টিনটা পরিষ্কার করে নিয়ে সে বসায় দিয়ে আর একটারে ভিতরে ঢুকবে। এমন সময় পা জড়ে ধরে কান্দার বলে কে গো আপনি? যতক্ষণ পরিচয় দিবেন না ততক্ষণ পর্যন্ত আমি পা ছেড়ে দেব না। এবার ছাত্রকে ওস্তাদ ডাক দিয়ে বলতেছেন বেটা পাটা ছেড়ে দাও, আমার পরিচয় জানার চেষ্টা করো না, তুমি বড় চালাক ছেলে, দোয়া করে দিলাম আল্লাহ তোমার মুহাক্কিক মুতাব্বাইহিক আলেম বানায় দাও। ছাত্র নাসরবান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কে গো আপনি? পরিচয় না দেওয়া পর্যন্ত আজকে পা ছেড়ে দেব না। অনেক শর্ত দিয়ে ছাত্রকে বললে কথা জীবনে কাউকে বলতে পারবা না। আস্তে করে ছাত্র যখন কথাটার উপর রাজি হয়ে গেল, মুখ থেকে গামছা সরার সঙ্গে সঙ্গে ছাত্র দেখেন আহারে মাদ্রাসার প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি নিজেই ছাত্রদের এবং ওস্তাদের পায়খানা ঘাড়ে করে নিয়ে পরিষ্কার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এই প্রতিষ্ঠানগুলি সাধারণ কোন মানুষের দ্বারা হয় নাই। সেই দেওবন্দের প্রতিষ্ঠানের ধারা আজকে গোটা বিশ্বময় চলছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর ওলিরা কত ভালোবাসতেন প্রতিষ্ঠানকে। আর বর্তমান জামানার কিছু মানুষ আমরা আছি এই প্রতিষ্ঠানগুলির বিরোধিতা করি। জোরে কোন কথা ঠিক কিনা? কপাল পুড়ে যাবে। ও মুসলমান, এই ছাত্রদের সঙ্গে ভালো আচরণ করো, ওস্তাদের সঙ্গে ভালো আচরণ করো, এদের সঙ্গে একটু লেগে থাকো, কপালটা তোমার খুলে যাবে। কারণ এরা হচ্ছে নবীর মেহমান। হাদিস শরীফ আছে এই ইলমে দ্বীনের ছাত্ররা যখন জমিনে চলাফেরা করে গো, এদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নূরানি পাখা বিছায় দিয়ে রাখেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরা কোন কবরস্থানের পাশ দিয়ে যদি হেঁটে যায়, কবরেরা যদি আযাব হয়ে থাকে গো, ওই কবরের পাশে যদি শুধুমাত্র একবার সূরা ফাতিহার ইখলাস পড়ে যায়, ওই কবরের আযাব আল্লাহ কমপক্ষে 40 দিনের জন্য বন্ধ করে দেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইদের আমার, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যখন ছাত্রকে পরিচয় দিয়েছে, ছাত্র হাউমাউ করে কান্দে।
কান্নায় সে অস্থির হয়ে যাচ্ছে। ও ঘরের রুমের মধ্যে গিয়ে শুধু কান্দে কান্দে কোনো কথা বলে না, হারে আমাদের বড় হুজুর আমাদের জন্য এত কিছু করে, আল্লাহর ওলি আমার ট্রাঙ্ক উবাই নিয়ে আসছিল, ওই রেল লাইন থেকে আজ পরিষ্কার হয়ে গেলাম। আহারে আল্লাহর ওলি রাত করে কুলিগিরির দায়িত্ব পালন করে, দিনে মাদ্রাসা চালায়, এমন মানুষ কি দুনিয়ায় কয়েকজন হয়? আমার ভাইটা চোখের পানি দিয়ে ছাত্র কান্দে কাঁদতে কাঁদতে বেহুশ, কোনো চুপ হয় না। অন্য ওস্তাদরা বলে কেন কান্দো বাবা, কি হয়েছে, বাড়িতে কি কোনো সমস্যা, স্বপ্নে কিছু দেখেছো, মন কি খারাপ, মা বাবার কথা কি মনে পড়েছে? কোনো কথা নাই, শুধু কান্দে। অন্য ওস্তাদরা যখন একজন গিয়ে খুব অনুরোধ করেছে, এক ওস্তাদ নিষেধ করলো, আর ওস্তাদ নাই। যখন ছাত্র ওই ওস্তাদের কাছে খুলে বলছে, ওস্তাদও কান্না শুরু করে দিয়েছে। এক পর্যায়ে কান্নার রোল চতুর্দিকে ছড়ে পড়েছে। এ মুসলমান ভাইদের আমার, গভীর মনোযোগ দেন। এই মাদ্রাসার একটা ছাত্র, আমার ভাইটার নাম হলো কাসেম, এই মাদ্রাসার একটা এক পর্যায়ের ছাত্র, শুরুর দিকের ছাত্র, নাম হলো মাহমুদুল হাসান সাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাই, যিনি ফতোয়ায়ে হিন্দিয়া নামে একটা গ্রন্থ রচনা করেছেন। এ মুসলমান ভাইদের আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। ইংরেজ হটাও আন্দোলনের যখন নেতৃত্ব দেওয়া হলো, তখন ওই দেশের একজন খ্যাতমান আলেম শাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন, ভারত হলো দারুল হরব, শত্রু কবলিত এলাকা, ভারতের হাত থেকে মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে বাঁচাতে হবে। এই জালিমের বিরুদ্ধে, এই সেই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। তার আন্দোলনে সাড়া দিয়ে সর্বশ্রেণীর মানুষ মুসলমানরা ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু করে দিল, আর আন্দোলনে বহু মানুষ শহীদ হয়ে গেল। আমার ভাইরা, এমন একটা ইতিহাস তৈরি হয়ে গিয়েছিল যে দিল্লির জামে মসজিদ থেকে শুরু করে নিয়ে আফগানিস্তানের খায়রাবাদ পর্যন্ত বিশাল বড় রাস্তা ছিল। প্রত্যেকটি রাস্তার ডালে ডালে ব্রিটিশরা 10 জন 5 জন 20 জন আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় রেখেছিল। আমার ভাইরা, দিল্লির চাঁদনি জামি মসজিদের সামনে, শাহী জামি মসজিদের সামনে ফাঁসির মঞ্চ শুরু করে দিয়েছিল। প্রত্যেক দিন 10 জন 20 জন আলেমদেরকে ধরে নিয়ে এসে ফাঁসিতে দিত। দিল্লির জামে মসজিদের পিছনে অগ্নিকণ্ঠ খনন করে রেখেছিল, আগুন প্রজ্বলিত রেখেছিল। প্রত্যেক দিন সারা রাত গ্রেফতার করে করে ধরে নিয়ে এসে সকালবেলা 40 জন আলেমকে উলঙ্গ বিবস্ত্র করে আগুনে পুড়ে মারত। আবার সন্ধ্যা হলে 40 জন আলেমকে পুড়ে মারত। এইভাবে দিনের পর দিন যায়, আন্দোলন মুসলমানরা ছেড়ে দেয় না। এক পর্যায়ে আমার ভাইরা, এই আন্দোলনের নেতৃত্ব শেষ পর্যায়ে এসে ওই ছাত্রটা, দেওবন্দের ছাত্র মাহমুদুল হাসান সাইকুল হিন্দ দেওয়া শুরু করে দিলেন। মাহমুদুল হাসান সাইকুল হিন্দকেও ইংরেজরা বন্দী করে জেলখানায় নিয়ে গেল। সকাল হলে 40টি করে চাবুকের আঘাত, সন্ধ্যা হলে 40টি করে চাবুকের আঘাত মারতো, আর বলতো, হে মাহমুদ, তুমি ফতোয়া দিয়ে দাও, তুমি একজন বড় মুফতি, তোমার ফতোয়া গ্রান্টেড হবে যে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার নাই, তারা সঠিক আছে। মাহমুদুল হাসান সাইকুল হিন্দ বলেছেন, আমার জীবন চলে যাবে গো, আমি তবুও বাতিলের বিরুদ্ধে, বাতিলের কাছে মাথা নত করব না, ইসলামের বিরুদ্ধে একটা কলমের ফোঁটাও দেব না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে করি না ভয়, লিল্লাহে তাকবীর। কইরে খালি তোমার আসবে আবার বদর, করিবি দিগ্বিজয় নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবির। মসজিদের কোণে বসে শুধুই তসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকমকে তনোয়ার, গর্দান নিতে ওই রসুলের দুশমনদের আয়রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবির, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইদের আমার, মাহমুদুল হাসান সাইকুল হিন্দকে সকালবেলা 40টি করে চাবুকের আঘাত, সন্ধ্যা হলে 40টা চাবুকের আঘাত, তবুও তিনি ফতোয়া দিতেন না। এক পর্যায়ে, শেষ পর্যায়ে সে মাহমুদুল হাসান সাইকুল হিন্দকে লোহা গরম করে, কর্মকার কামারদেরকে দেখেছেন, ওরা যদি কোনো লোহা বানায়, আপনাদের এখানে কোনো অস্ত্র বানায় যারা, তাদেরকে কি বলে?
আমাদের ওখানেও কামার বলা হয়, যার বইয়ের ভাষায় নাম হলো কর্মকার। এই কর্মকাররা লোহা গরম করলে লোহাগুলি যেমন লাল টিকটিকা হয়ে যায়, আমার ভাইরা লম্বা দুইটা লোহা গরম করে ওটা আবার প্লাস আকারে কোনো কিছু দিয়ে ধরে যখন লাল টিকটিকা হয়ে যাইত, জেলখানায় এই দেওবন্দের এই মুফতি মাহমুদুল হাসান সাইকুল হিন্দকে, দেওবন্দের প্রথম দিকের সারির ছাত্র মাহমুদুল হাসান সাইকুল হিন্দকের কোমরের মধ্যে চাপ দেওয়া হতো। চাপ দেওয়ার কারণে তার গোটা শরীরের গোশত যেখানে লাগাইতো টাস টাস করে ফুটে পড়ে যাইত, গন্ধ বের হতো, ধোঁয়া বের হয়ে যেত, ফুটে পড়তো। ইংরেজরা উল্লাস করতো, তাদের সৈনিকরা। কিন্তু আল্লাহর বান্দার এত নির্যাতন করার পর জবানে ছিল আল্লাহর জিকির। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এক পর্যায়ে গোটা শরীরে ভাবে আঘাত করা শুরু করা হয়েছে, আর বলা হচ্ছে মাহমুদ আর যদি ফতোয়া না দাও আমাদের জেলখানায় মরণ হয়ে যাবে, তুমি বাঁচতে পারবে না। মাহমুদুল হাসান সাইকুল হিন্দকে যখন শেষবারের মতো বলেছে যদি একটা ফতোয়া দিয়ে দাও বেটা মাহমুদ, তাহলে তোমাকে এমন অর্থ আভিজাত্য দেওয়া হবে, এমন বাড়ি গাড়ি দেওয়া হবে, এমন তোমাকে ক্ষমতা দেওয়া হবে, সারা জীবন বসে খেলেও সে অর্থগুলি তোমার ফুরাবে না। মাহমুদুল হাসান সাইকুল হিন্দ যে সময় গোটা শরীরে লোহা দিয়ে আঘাত করে এত লোভনীয় অপার দিচ্ছে, সেই সময় সিংহবাগের মতো একটা চিৎকার করে তিনি বলেছিলেন, আয় কুত্তে কো বাচ্চে তুম জানতে হো মাই কোন হো, মাই হযরত খালিদ বিন ওয়ালিদ কা ওয়ারিস, মাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কা ওয়ারিস, মাই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কা ওয়ারিস, মেরি জান खुदा की राह में देने के लिए मैं तैयार हूं, लेकिन तुम्हारे बात को गवाही नहीं देता हूं। जोरे बोलुन सुबहानाल्लाह। তিনি বলেছিলেন, হে কুত্তার বাচ্চা ইংরেজরা, তোমরা জানো আমি কে? আমি হলাম বিশ্বজয়ী যোদ্ধা হযরতে খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, আমি হলাম হযরত বিলালের উত্তরসূরি, আমি হলাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমার জান আল্লাহর রাস্তায় শহীদ করে দিতে প্রস্তুত, তবুও বাতিলের কাছে মাথা নত করতে প্রস্তুত নই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হে মুসলমান ভাইরা আমার, জেলখানায় মাহমুদুল হাসানকে শহীদ করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। যখন তাকে গোসল করানো হবে কিংবা কাফন পরানো হবে, তার শরীরের গোশত খুঁজে পাওয়া যায়নি, গোশত খুঁজে পাওয়া যায়নি। লোহা গরম করে করে দুদিক থেকে ধরে ধরে চাপ দেওয়ার কারণে গোশতগুলি খসে খসে পড়েছে, শুধু হাড়গুলি বেরিয়ে আছে। আল্লাহর বান্দা শহীদ হয়েছে, তবুও ইসলামের বিপক্ষে যায় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বর্তমান কিছু কপাল পোড়া কোরআনের মাহফিলে এসে বাধা দেয়, কথা বলেন না কেন? এখন না থাকলে আজ থেকে কয়েক বছর আগে ছিল কি ছিল না? এ মুসলমান, তোমার কপাল আসলে পুড়ে গিয়েছে। এই জন্য বলবো, এই কপালটা যদি ভালো করতে চাও, নিজের ভাগ্যের পরিবর্তন যদি ঘটাতে চাও, এই কোরআনে কারীমের দিকে ফিরে আসো। এই কোরআনে কারীম তোমার কপাল খানা খুলে দিবে। মুসলমান ভাইদের আমার, কথায় কথায় সেগুলো ছোট্ট একটা কথা বলে দিয়ে আজকের আলোচনা শেষ করব। যদি আমার বিশ্বাস, যদি আরো 2 ঘন্টা আলোচনা করে আপনারা উঠবেন না, কিন্তু ফজরের নামাজের বিষয় রয়েছে কিছু। আমার ভাইরা, এই জন্য আর লম্বা করব না, শেষের দিকে চলে এসেছি। এই কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, এই প্রতিষ্ঠানগুলিকে একটু ভালোবাসবেন। এই প্রতিষ্ঠানগুলির ভিতরে অনেক এতিম অনেক সময় পড়াশোনা করে। জোরে কর না কেন? আমি ঘোষণা দিয়ে গেলাম, আপনাদের মাঝে যদি কোনো ইয়াতিমের বয়স, কোনো সন্তান যদি মারা গিয়ে, মানে কোনো সন্তানের বাবা যদি মারা গিয়ে থাকে, বয়স যদি থেকে 8 থেকে 12 পর্যন্ত হয়, সেই স্কুল পড়ুক আর মাদ্রাসা পড়ুক আর যেখানেই পড়ুক, আমার ভাইরা ওই বাচ্চাটার ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আমি তাকে একটা লেখাপড়ার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তার 17 বছর বয়স পর্যন্ত বিনা দ্বিধায়, বিনা টাকায়
লেখাপড়া করতে পারে, আল্লাহ যেন কবুল করে নেয়, জোরে বলেন আমিন। এ মুসলমান ভাইরা আমার, কারণ এতিমের অবস্থা তো আমি বুঝি। আমার ভাইরা 1988 সালে যে বছর বড় বন্যা হয়, ওই বছর আমার একটা ছোট্ট বোনের জন্ম হয়। বয়স তখন 88 সালে তার জন্ম। 89 সালে জননী মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন। বাবা করতেন সরকারি চাকরি, সন্তানের যাতে কোনো কষ্ট না হয় এই জন্য আর বিয়ে শাদী অনেকে বললেও করে নাই। 94 সালের আগস্ট মাসের 28 তারিখে বাবাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এতিম হলে এতিমের কষ্ট বোঝা যায়। আমার নবী ছিল এতিম, তিনি এতিমের কষ্ট বুঝতেন। জোরে কোন কথা ঠিক কিনা? নবীজি 4 জন্মের আগে বাবাকে হারালেন। 4 বছর 2 মাস 10 দিন বয়সে, মতান্তরে 6 বছর 2 মাস 10 দিন বয়সে মাকে হারালেন। 8 কিংবা 10 বছর বয়সে যে দাদাকে হারালেন। এই নবী একবার মায়ের কথা, বাবার কথা মনে করে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে বসে বসে মা মা বলে আর বাবা বাবা বলে কান্না শুরু করে দিয়েছিলেন। সন্ধ্যা পর্যন্ত কেঁদেছেন। এই জমিনের মধ্যে কিছু কপাল পড়া মানুষ আমরা রয়েছি, এমন এতিমের সম্পদ আত্মসাৎ করে, এতিমের নামে বাজেট আসলে মেরে খায়, এমন ব্যক্তি আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, এতিম যার দেখাশোনার ব্যক্তি নাই, যার লালন পালনের ব্যক্তি নাই, তার সম্পদ মেরে খায়, তার সম্পত্তি দখল করে খায়, তার অর্থ সম্পদ গুলি আত্মসাৎ করে, এমন ব্যক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে তার নবীকে জানিয়ে দিয়েছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, আপনি ইয়াতীমদের ব্যাপারে কোনো কঠোরতা গ্রহণ করবেন না, এবং আপনি মিসকিনদের, ভিক্ষুকদেরকে কখনো তিরস্কার করবেন না, তাদেরকে কখনো ধমক দিবেন না, তিরস্কার করবেন না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া ইয়াসলাউনা সাঈরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নবী গো, আমার আল্লাহ বলেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে খায়, যারা ইয়াতীমের হক ঠকায় খায়, ইয়াতীমের নামে বরাদ্দ আসে, মেম্বার চেয়ারম্যান এমপিরা খায়, কথা বলেন দেখুন আছে না নাই? আল্লাহ বলেন, নবী ও নবী, তারা তাদের পেটকে আগুন দ্বারায় ভরিয়ে দেয়, ওয়া ইয়াসলাউনা সাঈরা, আর তারা অচিরেই জাহান্নামের অগ্নিতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের ব্যাপারে অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী, আপনার কাছে তারা এতিমদের ব্যবস্থাপনা সম্পর্কে জিজ্ঞাসা করে। কাফেররা এতিমদের ব্যবস্থাপনা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে। নবী, আপনি বলে দিন, কুল ইসলাহুল লাহুম খায়র। এতিমদের যাবতীয় কাজকর্ম গুটিয়ে দেওয়া উত্তম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, আপনার বাড়ির আশেপাশে যদি একটা এতিম থাকে গো, বাড়িতে যদি তার যেহেতু বাবা নাই, কোনো কাজ করে দেওয়ার দরকার, 2-4 জন মিলে যদি তার বাড়ির কাজটা গোছাই দিতে পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একজন এতিম স্কুল পড়ুক, কলেজ পড়ুক, মাদ্রাসা পড়ুক, যেখানেই পড়ুক, যদি এতিমকে আপনি পড়াশোনার খরচ দেন, এতিমকে যদি লালন পালন করেন, এতিমের পাশে যদি থাকেন, এতিমকে যদি একটু সান্ত্বনা দেন গো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন
নবীর সঙ্গে হাসর করবেন, দুই আঙ্গুলের ব্যবধান যতটুকু, তার মানে আঙ্গুল দুইটা যেমন পাশাপাশি, মাঝে মাঝে দুইটা লেগে যায়, অধিকাংশ সময় লেগে যায়। আমার আল্লাহ বুঝালেন নবীর সঙ্গে তোমাদের হাসর হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইদের আমার, সূরা মাউনের ভিতর আল্লাহ পাক জানায় দেন, আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি বিচারের দিনকে, বিচারের দিবসকে মিথ্যা বলে বেড়ায়? তার মানে বিচারের দিন হবে না, কিয়ামত হবে না, এটা মিথ্যা এমন কথা বলে বেড়ায়। আমাদের সমাজে অনেক মানুষ এরকম আস্তিক নাস্তিক মার্কা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওরা কারা, তারা কারা? আল্লাহ বলেন এরা হচ্ছে ওই ব্যক্তি, এরা হচ্ছে সেই ব্যক্তি যারা ইয়াতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, এতিমের সম্পদ ঠকায় খায়। আল্লাহ বলেন এরপর ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে, ভিক্ষুকদের খাদ্য দানে উৎসাহিত করে না। এবার আপনাদের বলি রে ভাই, এই মাদ্রাসাগুলির মধ্যে ইয়াতিম আছে না নাই? জোরে কোন। আমার ভাই গো, আমরা যখন পড়াশোনা করেছিলাম, প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার, জোরে কোন কোন বৃহস্পতিবার? প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার মাদ্রাসা 3 দিনের জন্য একটা ছুটি দেওয়া হতো। এই 3 দিনের ছুটি পাওয়ার পর যারা ইয়াতিম ছিলাম আমরা গো, একে অপরের গলা জড়িয়ে ধরে কেঁদেছিলাম। আর একটা মাস পর বাড়িতে গিয়ে মায়ের কোলে মাথাটা রেখে এরা ঘুমাবে। বাবাকে বাবা বলে একটা ডাক দিবে গো, আমাদের বাবাও নাই, মা নাই। আমরা বাড়িতে যাওয়ার না যাওয়ার তো সমান। এ মুসলমান ভাইদের আমার, বহু ঈদ মাদ্রাসায় কাটিয়েছি, বহু ঈদ মাদ্রাসায় কাটিয়েছি। এতিমদেরকে জীবনে কোনোদিন কষ্ট দিবেন না। আবার নবী নিজেই ছিলেন এতিম। বহু ঈদ মাদ্রাসায় কাটাইছি। হুজুরদেরকে বলতাম, হুজুর মাদ্রাসায় কোরবানির চামড়া কালেকশন করা লাগে, আমরা একটু মাদ্রাসায় থাকবো। মনের জ্বালা, বাড়িতে গিয়ে তো একটা মা বলে ডাক দেওয়ার জায়গা নাই। ঈদের মাঠে লক্ষ্য করে দেখতাম পিতা পুত্র একসঙ্গে ঈদে যায়। ঈদের নামাজ শেষে বাবা পিতা খোলাখুলি করে, বাড়িতে জননী মার একটা মা বলে ডাক দেয়। আমাদের তো সেই ভাগ্য না। এজন্য বলতাম, হুজুর মাদ্রাসায় থেকে মাদ্রাসার কাজ করবো। হে মুসলমান ভাইরা আমার, এমন মাজার নাই। সন্তান হিসেবে কি ওয়াদা দিতে পারেন, হুজুর আমি সন্তান হিসেবে তার কবরে সব পছাবো আর গুনাহ নয়? কারা কারা পারবেন আল্লাহু আকবার বলে একটু হাতটা উঠা। যার মা নাই, বাবা নাই, এ যুবক ভাইরা হাত নামান, আল্লাহর নবী বর্ণনা করেন, এই দুনিয়ার জমিনে যদি সন্তান কোন নেক কাজ করে গো, আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছায়। তোমার বাবা নাই, মা নাই, যদি কোন নেক কাজ এই দুনিয়ার জমিনে করো গো,
আমার আল্লাহ তোমার নেক কাজ করে দেরি, বাবা মায়ের কবরে সব পৌঁছাতে কোনো দেরি করবে না। আমার নবীর জামানায় একটা ছোট্ট বাচ্চা রাস্তার পাশে বসে ঈদের দিন কাঁদবে। নবী আমার ঈদের নামাজের দিকে যান, বাচ্চা কান্দে, এই শিশুটা কান্নার। নবী আমার দাঁড়িয়ে বাচ্চাকে বললেন, বাবা কেন এখানে কান্দো, কি হয়েছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, মা অন্যত্র বিয়ে বসেছে। বিয়ে বসা তো তার জন্য জায়েজ আছে, বৈধ আছে, কিন্তু যার কাছে বিয়ে বসেছে তিনি আমার সৎ বাবা, আমারে পছন্দ করেন না, আমারে দেখতে পারেন না। আমার মা বলেছেন আজ ঈদের দিন আমি তোমার একটু সুন্দর আদর যত্ন করব, এটা তোমার বাবা, সৎ বাবা পছন্দ করবে না। তুমি রাস্তায় গিয়ে অপেক্ষা করো গো, রহমাতুল লিল আলামিন তোমার এমন আদর দিবে, বাবার কথা তুমি ভুলে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা শিখাই দিয়েছে, রহমাতুল লিল আলামিন তোমারে এমন আদর দিবে, কারণ হলো রহমাতুল লিল আলামিন জন্মের আগে বাবারে হারিয়েছে, জন্মের পরে 4-6 বছর বয়সে মাকে হারিয়েছে। নবী আমার ছেলেটাকে মুখে টাক দিয়ে নিয়ে বলে, বাজার আমি যদি তোমার বাবার আদর ভূমিকা পালন করি, আর আমার স্ত্রী আয়েশা যদি তোমার মায়ের ভূমিকা পালন করে, তুমি কি খুশি? আল্লাহর বান্দা ছোট্ট মানুষ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমার চেয়ে আর কোনো খুশি মানুষ থাকবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নিয়ে যাওয়ার পর আয়েশাকে ডাক দিয়ে বললেন, মা আয়েশাকে বললেন, আয়েশা ঈদের দিন একটা উপহার নিয়ে আসছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে পড়লেন। নবী আমার উপহারটা দিয়ে বললেন, এই ছেলেটার মা আছে, তবে অন্যত্র বিয়ে বসেছে, সৎ বাবা এর দেখতে পারে না, মায়ের মন কাঁদবে, আর এর বাবা নাই, আমি আজ থেকে বাবা, তুমি আয়েশা এর মা হয়ে যাবা। সুবহানাল্লাহ বলে।